মহতরম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে আসলে আমাদেরকে মসজিদে জুড়তে হবে। মসজিদই আসল মেহনতের ময়দান, আসল মেহনতের জায়গা মসজিদ। আল্লাহ তাআলা প্রত্যেক ঈমানওয়ালাকে মসজিদের সঙ্গে জুড়ছেন। সাহাবা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবাদেরকে মসজিদের সঙ্গে সংযুক্ত করছেন, মসজিদে তাদেরকে জুড়ছেন। সাহাবার মেহনতও এটাই ছিল যে মানুষকে মসজিদের সঙ্গে জুড়তেন এবং এই মসজিদের মধ্যে ঈমানের হালকা কায়েম করতেন, ঈমানের মজলিস তারা কায়েম করতেন। যাদেরকে যারা মসজিদে আসে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে ঈমানদার হওয়ার সাক্ষী দাও তুমি। কে যে মসজিদে আসা যাওয়া করে সেই ঈমানদার, এই কথার সাক্ষী তুমি দিতে পারো। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বাহিরে মেহনত করে লোকদেরকে যখন আমরা মসজিদের দিকে নিয়ে আসব, তার কদম মসজিদের দিকে উঠবে, তো সে তো হেঁটে হেঁটে আসবে। যখন কেউ আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে তো আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়াইয়া আসতে থাকে। তো গয়াকে সে যে হেঁটে মসজিদের দিকে চললো, সে আল্লাহ পাকের রহমতকে তার দিকে দৌড়াইয়া আনতেছে। সেই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাকিফ তায়েফের লোক যারা ছিল, তাদের দিল বড় শক্ত ছিল ইসলামের বিরুদ্ধে। তো তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হল, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে রাখলেন এবং হুজুর এই জন্য বললেন এই কথা, আমি তাদেরকে মসজিদের মধ্যে এই জন্য রাখছি যাতে মসজিদের পরিবেশ, মসজিদের আমল তাদের দিলকে ইসলামের জন্য নরম করে দেয়। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যে বাহিরে মোলাকাতের জরিয়াতে বাহিরে মানুষের সঙ্গে সাক্ষাৎ করে করে আর তাদেরকে বুঝে শুনে তাদেরকে মসজিদে আনতে হবে। এই জন্য প্রত্যেক মসজিদওয়ার জামাত, মসজিদের জামাত যারা মসজিদে আমরা মেহনত করি, সবার জন্য এই কথা খুব পরিষ্কার ভাবে বুঝে নেওয়া দরকার যে মসজিদের বাহিরে নয়, বরং লোকদেরকে মসজিদে বাহির থেকে মসজিদে আনতে হবে। হ্যাঁ, অবশ্য কারো যদি ওজর থাকে তাইলে তার সঙ্গে মসজিদের বাইরে কথা বলবো ঠিকই, কিন্তু তার কাছ থেকে মসজিদে কখন সে আসবে এই সময়টাও তার কাছ থেকে নিয়ে নেব। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যে মসজিদের মধ্যে আমাদের আমল শুরু করতে হবে। যে মসজিদের মধ্যে মনে করেন একজন দুইজনকে মশওয়ারা করে পরামর্শ করে কে ঈমানের কথা বলবে, কে ঈমানের দাওয়াত দিবে, কে তালিম করবে, এর জন্য এক দুইজনকে মসজিদের মধ্যে রাখবো। আর বাকি মসজিদের সাথীরা তারা মসজিদের বাহিরে গাস্ত করব। বলেন যে অন্যান্য যত তাকাজা আছে, কোন লোককে আল্লাহর রাস্তায় বের করার জন্য সে নিয়ত করছিল, তাকে উসুল করতে হবে এবং তাকে আল্লাহর রাস্তায় বের করার জন্য তৈরি করে আনতে হবে। এই কাজও করব। কারো অসুস্থ লোক আছে মহল্লার মধ্যে, তাকে দেখতে যেতে হবে, এই কাজও আমরা করব। এমনি ভাবে অন্যান্য দিনের যত তাকাজা আছে সমস্ত তাকাজাকে আমরা পুরা করব। কিন্তু সাথে সাথে আমাদের মেহনত এই হবে যে লোকদেরকে নগদ মসজিদের বাহির থেকে উসুল করে মসজিদে নিয়ে আসতে হবে এবং মসজিদে এনে তাকে ঈমানের হালকায় বসাইতে হবে। ঈমানের হালকায় যখন সে বসবে, গায়েবের কথা শুনবে, আল্লাহ তাআলার কথা শুনবে, আল্লাহ থেকে হওয়া এবং আল্লাহ তাআলার গায়ের থেকে আল্লাহ ছাড়া অন্য কিছু থেকে না হওয়া, এ কথার আলোচনা মসজিদের মধ্যে যখন হবে, তো দিলের মধ্যে এই কথার ইয়াকিন পয়দা হবে যে না, আল্লাহই করে, আল্লাহ ছাড়া কেউ করে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে আজ বাহিরে ব্যস্ত হয়ে পড়ছে মুসলমান, মসজিদে তাদের সময় দিবার, মসজিদে বসবার সময় নাই, বাইরের ব্যস্ততা এত বেশি। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে মসজিদের মধ্যে যেহেতু বসতে পারতেছে না, বাইরেই তার সময় কাটতেছে দুনিয়ার কাম কাজের মধ্যে, তো ওইটার ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়েছে। এই জন্য আমাদেরকে লোকদেরকে তৈরি করে করে মসজিদে আনতে হবে। মসজিদই আসল জায়গা যে ঈমান বাড়ে, যেখানে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ ঈমানের মজলিস কায়েম হবে। এর জন্য মসজিদই হলো আসল জায়গা। বাহির থেকে লোকদেরকে মসজিদে আনতে হবে।
এই জন্যই বলেন যে কোরআনে পাকের যে আয়াত যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এই আয়াতের মধ্যে সাধারণত তাফসীরের মধ্যে তো এটাই লেখে যে এর অর্থ হলো যে যখন জুমার আজান হয় তখন সব কাম কাজ বন্ধ করে দাও, ছেড়ে দাও, মসজিদের দিকে আসো, আল্লাহর দিকে আসো, আল্লাহ যেদিকে ডাকতেছেন জুমার জন্য আসো। এখন যখন জুমার নামাজ শেষ হয়ে যায় এরপরে কি করবে? তো আল্লাহ তাআলা বলতেছেন সাধারণ তাফসীরের মধ্যে এটাই লেখে যার অর্থ এই যে নামাজ শেষ হওয়ার পরে দুনিয়ার কাম কাজের মধ্যে তোমরা ছড়াইয়া পড়ো এবং আল্লাহ তাআলার ফজল তালাশ করো, অর্থাৎ আল্লাহ তাআলার রুজি তালাশ করো। আর বলেন যে এই আয়াতের তাফসীর অনেক উলামায়ে কেরাম এরকমও করছেন যে যার অর্থ হলো এই যে তুমি মসজিদে আসো, মসজিদে বসো, মসজিদের মজলিসের মধ্যে এখানে তুমি দাওয়াতের কথা শুনবে, ঈমানের কথা শুনবে, আখিরাতের কথা শুনবে, দ্বীনের কথা শুনবে। তো যখন এই দ্বীনের কথা শুনলা, তুমি ঈমানের কথা, আখিরাতের কথা তুমি শুনলা, এরপরে তুমি মসজিদ থেকে বের হয়ে পড়ো এবং জমিনে, খোদার জমিনে ছড়াইয়া পড়ো। মসজিদে যা শুনছো এইটাকে মানুষের কাছে পৌঁছাইবার জন্য তুমি জমিনে ছড়াইয়া পড়ো এবং আল্লাহ তাআলার ফজল তালাশ করো। বলে যে আল্লাহ তাআলার ফজল কি? বলে যে আল্লাহ তাআলার ফজল তো হইল যে ফজল আল্লাহ তাআলা, যে মেহেরবানি, যে দয়া আল্লাহ তাআলা নবীদের উপরে করেছেন। নবীদের উপরে আল্লাহ তাআলা যে ফজল করছেন সেই ফজলকে তালাশ করা। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এই কথা যে নবীজি আপনার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ফজল। এবং এমনি ভাবে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা বলছেন যে হে দাউদ, তোমার পরিবারের উপরে আল্লাহ তাআলার ফজল। তো ফজল তো আসলে নবীদের উপরে আল্লাহ তাআলা নাযিল করছিলেন। তো নবীদের উপরে যে ফজল নাযিল হয়েছিল সেই ফজলকে তালাশ করার জন্য, লওয়ার জন্য আল্লাহর মানে মসজিদ থেকে বাহিরে ছড়ায় পড়া। নবীদের কাজ কি ছিল? নবীদের কাজ তো দাওয়াতের কাজ ছিল। লোকদেরকে আল্লাহ তাআলার কথা বুঝাইতেন এবং আল্লাহর দিকে মানুষকে ডাকতেন, আল্লাহ তাআলার ইয়াকিন মানুষের দিলের মধ্যে পয়দা করতেন এবং তারা দ্বীনের কথা লোকদেরকে শুনাইতেন। মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, তো যখন নবীরা আল্লাহর দিকে ডাকতেন, আল্লাহ তাআলার কথা শুনাইতেন, দ্বীনের কথা শুনাইতেন, তো আল্লাহ তাআলা বলতেছেন যে নবীদের উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ফজল। আমরা ওই ফজলকেই তালাশ করব যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা। উনি বলেন যে অনেক উলামায়ে কেরামের তাফসীর, তার তাফসীর এরকমও আছে যে তোমরা মসজিদের মধ্যে যা দ্বীনের কথাবার্তা শোনো এটাকে নিয়ে জমিনে ছড়াইয়া পড়ো। এটা নয় যে তুমি মসজিদে নামাজ শেষ হয়ে গেছে এইবার তুমি জমিনে ছড়াইয়া পড়ো, দুনিয়ার কাম কাজে ব্যস্ত হইয়া পড়ো। সাধারণত উলামায়ে কেরাম এরকমই তাফসীর অনেক জায়গায় অনেকে করেছেন এটা, কিন্তু এক তাফসীর এটাও যে তুমি যখন মসজিদের মধ্যে দ্বীনের কথাকে শুনলা এবং মসজিদের মধ্যে গায়বের কথা শুনলা, আল্লাহ তাআলার কথা শুনলা, তো এইটাকে নিয়ে তুমি আল্লাহর জমিনে ছড়াইয়া পড়ো, আল্লাহর জমিনে ছড়াইয়া পড়ো এবং এই জিনিসটাকে তুমি মানুষের কাছে পৌঁছাও। যখন তুমি এটাকে মানুষের কাছে পৌঁছাবে, তো যেমন নবীদের উপরে এই কাজের উপরে ফজল মেহেরবানি হয়েছে, এমনি ভাবে আর তোমার উপরেও আল্লাহ তাআলার ফজল আর মেহেরবানি হবে। সেই জন্য মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, আমাদের লোকদেরকে মসজিদের মধ্যে জুড়তে হবে, মসজিদের মধ্যে আনতে হবে। কোন মসজিদের জামাত যদি এরকম ভাবে তারা 8-10 জন হয়ে যায়, 8 জন হয়ে যায়, তো তারা মশওয়ারা করে, তারা পরামর্শ করে এই তরতিব কায়েম করবে যে 1-2 জনকে মসজিদের মধ্যে বসাবে এবং তারা ঈমানের কথা, তালিমের হালকা লাগাবে, আর বাকি সাথীরা 2 জন করে জোড়া জোড়া বানায় তারা বাহিরে, মসজিদের বাহিরে গাস্ত করবে। যে পর্যন্ত এই মসজিদের আবাদি আছে, যে পর্যন্ত লোক আছে, যে পর্যন্ত ঘর বাড়ি আছে, শেষ প্রান্ত পর্যন্ত এই মহল্লার প্রত্যেকের কাছে যাবে এবং প্রত্যেককে নগদ উসুল করে মসজিদের মধ্যে আনবে এই ঈমানের মজলিসে বসাবার জন্য।
মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, উনি বারবারই কথা বলতেছেন যে এই কথাটাকে আমরা খুব ভালো করে বুঝে নেই যে আমাদের আসলে মেহনতের জায়গা হলো মসজিদের মধ্যে আসলে মেহনতের জায়গা। আজ আমাদের অভ্যাস হয়ে গেছে মসজিদের বাইরে মেহনত করা। মসজিদের বাইরে আমরা যা মানুষের সঙ্গে কথাবার্তা বলার মসজিদের বাইরেই করি, মানুষকে মসজিদের দিকে আনি না, মসজিদের বাইরেই কথা বলা সেখানেই শেষ করে দেই। উনি বলতেছেন যে না, এই বাহিরে গাছ করার উদ্দেশ্য হলো এই যে লোকদেরকে নগদ উসুল করে করে আমরা মসজিদে নিয়ে আসব, লোকদেরকে মসজিদে আসার ফজিলত শোনাই যে মসজিদে আসার মধ্যে কত ফজিলত আল্লাহ তাআলা রাখছেন। কে যে মসজিদের দিকে আসে তো আল্লাহ পাক তার উপরে রহমত নাযিল করেন, তার দিলের মধ্যে আল্লাহ তাআলা শান্তি নাযিল করেন, এবং আল্লাহ তাআলা যতবার সে মসজিদে আসে ততবার আল্লাহ তাআলা তার জন্য মেহমানদারি তৈরি করেন। তো আল্লাহ তাআলা তার জন্য মেহমানদারি তৈরি করতেছেন। এই ধরনের মসজিদের ফাজাইল, মসজিদে বসার ফজিলত আমরা তাদেরকে শোনাই যে মসজিদ কি কোন জায়গা, বলে যে যেখানে ফেরেশতারা থাকে। আল্লাহ তাআলা যারা মসজিদে আসা যাওয়া করে তাদের জন্য ফেরেশতা নিযুক্ত করে দেন যে তার কাম কাজে ওই ফেরেশতা তার সাহায্য করে, এবং আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যান। যে মসজিদে আসে তার উপরে আল্লাহ সন্তুষ্ট রাজি হয়ে যান, এবং আল্লাহ তাআলা তার উপরে রহমত নাযিল করেন, এবং তাকে আল্লাহ তাআলা পুল সিরাতের উপর দিয়ে আল্লাহ তাআলা তাকে পার করে দিবেন, পুল সিরাত পার করে দিবেন আল্লাহ তাআলা। যে মসজিদে আসবে এমনি ভাবে, যে মসজিদে আসবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবেন। এমনি ভাবে যে রাতের অন্ধকারে মসজিদে আসবে তো তাকে কিয়ামতের দিন কামেল নূর, পরিপূর্ণ নূরের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন। যে রাতের অন্ধকারে মসজিদে আসে, যেমন এশার নামাজ অন্ধকারের মধ্যে মানুষ মসজিদে আসে, ফজরের নামাজ মানুষ অন্ধকারের মধ্যে মসজিদে আসে। তো যে অন্ধকারে মসজিদে আসবে আল্লাহ তাআলা তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কামেল নূর, কিয়ামতের দিন অন্ধকার হবে, এক সময় এরকম অন্ধকার হবে যে মানুষ আর কিছুই দেখবে না। ওইখানে যার কাছে নূর থাকবে, আল্লাহ যাকে নূর দিবেন সে ওই নূরের আলোতে চলতে থাকবে। তো বলা হইতেছে যে মসজিদে আসবে তাকে কিয়ামতের দিন এই অন্ধকারের মধ্যে কামেল নূর, পরিপূর্ণ নূরের সুসংবাদ শোনাই দেবার জন্য তাকে বলা হইতেছে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, লোকদেরকে মসজিদের ফাজাইল, যে মসজিদে বসার যে ফজিলত, এই ফজিলত গুলা মানুষকে শোনায় যে সে যখন মসজিদের দিকে আসবে তো আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়ায় আসবে। যখন সে মসজিদে আসবে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করবেন। আল্লাহ তাআলা তার কারো দায়িত্ব গ্রহণ করে, এর চেয়ে বড় জিনিস আর কি হইতে পারে? দুনিয়ার কোন বড় লোক, দুনিয়ার কোন বড় মানুষ কারো দায়িত্ব গ্রহণ করে তো সে নিজের জন্য কতখানি নিজেকে জ্ঞান মনে করে, আর নিজেকে সে কতখানি হেফাজতে মনে করে, বলে অমুক বড় লোক আমার দায়িত্ব গ্রহণ করছে, সে নিশ্চিন্ত হয়ে যায়। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ রাব্বুল ইজ্জত যে মসজিদে আসতেছে তার দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করতেছেন। তো আল্লাহ যার দায়িত্ব গ্রহণ করে সে কত নিরাপদ এবং কি পরিমাণ নিশ্চিন্ত হতে পারে যে যিনি আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা, তিনি স্বয়ং তার দায়িত্ব গ্রহণ করতেছেন। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে মসজিদে লোকদেরকে আনার জন্য চেষ্টা করব আমরা। আমাদের মসজিদের জামাত মসজিদে নিয়ে এসে তাকে ইমানের হালকায়, বাহির থেকে মসজিদের মধ্যে তাকে ইমানের হালকায় নিয়ে আসবো, মসজিদের মধ্যে তাকে বসাবো। সে যে যত সময় মসজিদে বসবে ইমানের কথা শুনবে, গায়বের কথা শুনবে, আল্লাহ তাআলার কথা শুনবে, তো তার ইমান বৃদ্ধি পাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে, বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায়ের শিরোনাম এরকম কায়েম করেছেন যার অর্থ হল যে ইমানের মজলিসের দ্বারা ইমানের মধ্যে শক্তি অর্জন হয়, ইমানের মজলিসে বসার দ্বারা ইমানের শক্তি অর্জন হয়। তো মেরে মুহতারাম দোস্ত বলেন যে এর মধ্যে তিনি হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলকে নকল করছেন। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাহাবাদের মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা পুরা উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলেম এবং সবচেয়ে বড় মুফতি, ফতোয়া দেনেওয়ালা। তো হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় আলেম, সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় আলেম এবং সাহাবাদের মধ্যে ফতোয়া দেনেওয়ালা, ফতোয়ার কাজ করনেওয়ালা, মাসলা বাতানেওয়ালা, তিনি মসজিদের বাইরে গাছ করতেছেন আর লোকদেরকে মসজিদের বাহির থেকে মসজিদে নিয়ে এসে তাদেরকে ঈমানের মজলিসের মধ্যে বসাইতেছেন। তো মেরে মুহতারাম দোস্ত, যদি হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলার মতন এত বড় আলেম সাহাবী তিনি যদি এই কাজ করতে পারেন, তো আমাদের এই কাজ করা উচিত। এবং তিনি ওই মসজিদের মধ্যে লোকদেরকে আনি ঈমানের মজলিসে বসাইতেন। কাদেরকে বসাইতেন? সাহাবাদেরকে বসাইতেন। সেই জমানায় তো সবাই সাহাবী ছিলেন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছেন, তারা প্রত্যেকেই সাহাবী। তো হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকেই মসজিদের বাহির থেকে ধরে ধরে নিয়ে এসে মসজিদে ঈমানের মজলিসের মধ্যে বসাইতেন। তো ওই কথাই বলা হইতেছে। মেরে মুহতারাম দোস্ত, বলেন যে আজ আমাদের অভ্যাস হয়ে গেছে যে আমরা মসজিদের বাইরে কাজ করি এবং মসজিদের বাইরে লোকদের সঙ্গে ঈমান ইয়াকিনের কথা বলে সেখানেই তাকে ছেড়ে দিই। না মেরে মুহতারাম দোস্ত বুঝব, আমাদেরকে যেটা করতে হবে সাহাবাদের তরিকায় আমাদেরকে মেহনত করতে হবে। উনি বলেন একটা হলো দাওয়াত, আরেকটা হলো সাংগঠনিক কাজ। মানুষ চিন্তা ভাবনা করে বর্তমান যুগ হিসাবে কিভাবে মেহনত করলে লোকদেরকে ইসলামের উপরে টিকানো যায়, দ্বীনের উপরে টিকানো যায়। এটার জন্য মানুষ একটা নিজেরা চিন্তা ভাবনা করে একটা রাস্তা আবিষ্কার করে। এটা হলো এক জিনিস। আরেক জিনিস হলো দাওয়াত। দাওয়াত তো হলো সাহাবাদের তরিকা। সাহাবাদের তরিকায় মেহনত করাকেই দাওয়াত বলে। এজন্য সাহাবারা যেই পদ্ধতিতে, যেই তরিকায় এই ঈমানকে বাড়াবার জন্য, দ্বীনকে জিন্দগির মধ্যে আনার জন্য যেইভাবে মেহনত করছেন, সেইভাবে মেহনত করাকেই দাওয়াতের মেহনত বলে। এই জন্য মেরে মুহতারাম সাহাবা তরিকা এই ছিল যে মসজিদের বাইরে লোকদেরকে গাস্ত করে করে মসজিদে নিয়ে আসতেন এবং মসজিদে ঈমানের হালকা, ঈমানের মজলিস কায়েম করতেন। তো এই মজলিসের গায়েবের কথা আলোচনা হইতো, আখিরাতের কথা আলোচনা হইতো। তো যখন আগের কথা, আল্লাহর কথা শুনতো তারা, তো তাদের ঈমান বৃদ্ধি পাইত, ঈমান বেড়ে যেত এবং ঈমানের মধ্যে শক্তি অর্জন হইত। এই জন্য আমাদেরকে আমাদের প্রত্যেক মসজিদের জামাত যারা আমরা মসজিদে মেহনত করি, তো মেহনতের তরিকা এই হবে যে বাহির থেকে লোকদেরকে বুঝায় শুনে তাদেরকে মসজিদে নিয়ে আসবো। মসজিদই এরকম বসার জায়গা, মসজিদের ফাজাইল তাদেরকে শোনাবো এবং এই মসজিদে আসার পরে এখানে আমরা ঈমানের কথা আলোচনা করব, গায়বের কথা আলোচনা করব। আল্লাহ তাআলার কুদরত থেকে হয় এই কথার ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়ে যায়, মখলুক থেকে হয় না, এ কথার ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়ে যায়।